الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها، وذلك الفوز العظيم. ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لساد مان ما بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেশের সর্ববৃহৎ বিল অধ্যুষিত অঞ্চল নাটোর জেলার সিংড়া উপজেলার বিয়াস নূর মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা এবং এলাকার কিছু যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই ৪৭তম বার্ষিক ইসলামী জালসার সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য সাহেবে সাদর, সম্মানিত প্রধান অতিথি, আজকের এই প্রোগ্রামের সম্মানিত বরেণ্য মেহমানবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিতা আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ কারি মাওলানা শেখ ফরিদ উদ্দিন সিরাজি, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন যে এ তো মুহাব্বতের লক্ষণ, তো আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই লিখেছেন, সাথী তো আছে, বলি আলহামদুলিল্লাহ। এখন তো সেই টেনশন নাই যে মাহফিল করতে হবে, থানার পারমিশন নিতে হবে। এখন কি এগুলো আছে বলেন তো? কি দরকার ছিল এগুলো করার বলেন? কত যে কমিটির বিড়ম্বনা হয়েছে,
থানায় যাওয়া আসা করতে করতে কমিটির জুতার তলা ক্ষয় হয়ে গেছে। কত পেরেশানি। কোরআন এমন একটি কিতাবের নাম, কথা বলবে কোরআন থেকে, তারপরে হক কথা আসবে। কিন্তু এই তাফসীর মাহফিলকে কেন্দ্র করে এই গোটা দেশে কত মাহফিলে যে বাধা দেওয়া হয়েছে, এটা সংখ্যায় বলা খুব মুশকিল। নিজের চোখে দেখা তো, মাহফিলে কথা বলতে দেয়নি আমাদের। মাহফিলে বসতাম, কিছু কিছু মাহফিলে ডানে বামে সব কিরামুল কাতিবিনরা বসত। কি যে একটা মানসিক একটা প্রেশার, একটা চাপ আমরা লক্ষ্য করেছি। সকল স্বাধীনতা নিশ্চিত করার আগে জাতিকে দিতে হয় কথা বলার স্বাধীনতা। এটা উচিত ছিল, এটা খর্ব করা হয়েছে। যাই হোক, এখন উল্টা থানা থেকেই ফোন দিয়ে বলে কমিটিকে, কিছু লাগবে কি? ঠিক আছে না, এরকম বলে না? দেখেন, একই মানুষ, একই থানা, একই জায়গা, সব এখন শুধু উল্টে গেছে। আমি রাজশাহী ডিভিশনের মাননীয় ডিজি মহোদয়, ডিআইজি মহোদয়, মানে বিভাগীয় পুলিশের যিনি প্রধান রাজশাহী জোনের, আমি একটা প্রোগ্রামে আমি তাকে বললাম, ভাইজান এটা আমার একটা মাহফিল আছে, আমার ব্যক্তিগত মাহফিল, আপনাকে আসতে হবে। এত বড় একজন পুলিশ কর্মকর্তা মুস্কে হাসি দিয়ে বলে, হুজুর আপনি দাওয়াত দিয়েছেন, হুজুরদের দাওয়াত তো সহজে পাওয়া যায় না, অবশ্যই যাব। এসেছেন, তাহলে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে কি আমাদের লস হওয়ার কথা না লাভ হওয়ার কথা? লাভ হওয়ার কথা। আলেম ওলামাদেরকে স্বাধীন রাখা উচিত ছিল, তারা হক কথাগুলো বলতেন। আল্লামা সাঈদীর মতো মানুষকে আটকানো ঠিক হয়নি। এগুলো রং চিন্তা ছিল আমাদের, এই সমস্ত চিন্তাগুলো ছিল রং। যাই হোক, আমরা একটা অনুকূল পরিবেশ পেয়েছি, আসার সুযোগ দিয়েছেন তিনি কে? শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। ইবাদাতিকা, আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আপনারা সবাই হয়তো অবগত হয়েছেন, একটা দেশ জুলুমের কবল থেকে রক্ষা পেয়েছে। হাফিজ আল আসাদ এবং তার ছেলে বাশার আল আসাদ যে হত্যাযজ্ঞ চালিয়েছিল, সেই জুলুম শাহী থেকে সিরিয়া এখন মুক্ত হতে পেরেছে। 43 বছর আগের একজন কয়েদি গতকাল মুক্ত হয়েছে। কত বছর আগে? 43 বছর। আসলে জুলুম টিকে না, জুলুমের অবসান, জুলুমের একটা পতন কে ঘটিয়ে দেন বলেন তো? আসতে বলুন না, কে ঘটিয়ে দেন? আল্লাহ ঘটিয়ে দেন। আজকে বাশার আল আসাদ কোথায়? তার কোনো অস্তিত্ব নাই। ফেরাউনরা কোথায়? আজ অস্তিত্ব নাই। কি করেনি বলেন তো? নমরুদ কি করে নাই? আমার জাতির পিতা, আমাদের সবার জাতির পিতা, মিল্লাতে আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য আগুন প্রস্তুত করে সে আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করেছে। কম কথা, একজন নবী কিন্তু, এবং তিনি ছিলেন হলো জাতির নেতা। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। সেই আমাদের সবার জাতির পিতাকে
আগুন নিক্ষেপ করা হয়েছিল। কেন জানেন? একটাই অপরাধ। তিনি বলেছেন কোন শিরকের কাজ চলবে না। শিরককে উৎখাত করার জন্য তিনি দুনিয়াতে এসেছিলেন। শিরককে তিনি সহ্য করতে পারেননি, শুধু এটাই ছিল তার দোষ। মূর্তিগুলো ভাঙলো কে? আমার জিজ্ঞাসা করো কেন? মূর্তি কি কও? তোমাদের রক্ত কথা বলতে পারে? মূর্তি কথা বলে না। শেষ পর্যন্ত এটাকে কেন্দ্র করে তাকে আগুনে পুড়ে মারানোর সিদ্ধান্ত হয়েছিল রাষ্ট্রীয়ভাবে। কিন্তু ঈমান কি দুর্বল জিনিস না মজবুত? মজবুত। সবাই কম বেশি জানেন আল্লাহ তাআলা তাকে সে আগুন থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করলেন। নমরুদকে বিদায় করলেন হলো ন্যাংরা মশা দিয়া। কি মশা দিয়া বলেন? ন্যাংরা মশা। আল্লাহ মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না নাই? আপনার কি হলো? আপনি লাইনে থাকেন, সবাই যেভাবে থাকে সেইভাবেই থাকে। যে তোমরা একটু দেখো সামনে খেল টেল কইল, আমার দিকে তাকান। তাহলে আমরা ভেবেছিলাম, অনেকে বলতো এরকম, মুরব্বীরা, না মরা পর্যন্ত উপায় নেই, এরকম বলতো না? অনেকে বলতো, কিন্তু আমার কথা কি বুঝতেছেন তো নাকি? এবং তারা ভবিষ্যৎ বলে দিয়েছিলেন 2041 বলছিলেন না? বলছিলেন। কিন্তু প্ল্যানটা মূলত কার থাকে বলেন তো? এই পৃথিবীতে কারো প্ল্যান কি বাস্তবায়ন হয়? প্ল্যান মূলত প্ল্যান আর কে? মূল পরিকল্পনাকারী তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন কাজের সিদ্ধান্ত যখন নিতে চান, সময় লাগে না, শুধু তিনি বলেন কোন হয়ে যাও, সঙ্গে সঙ্গে মাইক্রো সেকেন্ডের আগেও সঙ্গে সঙ্গে তা বাস্তবায়িত হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। সময় লাগে না। আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব মূলত কারো নয়, অহংকার কখনো দেখাতে নেই। আমাদের প্রকাশ্য দুশমন যে শয়তান, সেই শয়তান হুকুম কয়টা লঙ্ঘন করেছিল বলেন? মাত্র কয়টা বলেন? কেন লঙ্ঘন করেছিল? তার সবচেয়ে বড় অপরাধ ছিল হলো আকাশ এবং জমিনে এই সর্বপ্রথম যে অপরাধ সংঘটিত হয়েছে তার নাম হলো অহংকার। শয়তানকে বলা হলো আদমকে মেনে নাও। শয়তান বলে ফেললো, কেন মানবো? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে বানিয়েছো আগুন দিয়ে, তাকে বানিয়েছো মাটি দিয়ে। এর মধ্যে অহংকার আছে না নাই? অহংকার আছে যার, পতন আছে তার। যখন আপনি কারোর মধ্যে যখন অহংকার দেখবেন, ভাববেন ও মরার সময় হয়ে গেছে, ওর মরার সময় হয়ে গেছে। আপনি নাগরিককে দাম দিবেন না? এদেশের একটা মানুষের কি দাম নাই? সে আপনার মতদর্শ না হতে পারে, আপনার চিন্তা চেতনার না হতে পারে, সে তো দেশের নাগরিক। অবশ্যই তাকে সম্মান দেওয়া উচিত। স্টুডেন্টরা বলল আমাদের অধিকার দিতে হবে। জবাব আসলো, একদম 1 নম্বর নাগরিক তিনি বললেন, রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা বলেন তো? বলেন বিনয় না অহংকার? বাপ না হয় অপরাধ করেছে, তাদের দৃষ্টিতে সন্তান কি সেই ঘানি বহাতে হবে? ইসলাম কি এটা বলে? বলে না। ব্যক্তির অপরাধ তো আরেকজনের উপরে চাপায় দেওয়া যাবে না। অহংকার করা যাবে না। অহংকার আসে যাক, ধ্বংস হয় তা। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? এই জন্য অবহেলা করতে নেই।
পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে অহংকার। অহংকার করা যাবে না। দেখেন না, কিছু লোক আছে চেহারার অহংকারও করে, আছে না নাই? রাস্তায় যখন হাঁটে বুক উঁচু করে টান টান করে হাঁটার ভাবসাব দেখে মনে হয় দুনিয়াতে নাই, আছে না নাই? বুঝায় আমি একখান মাল, তুমি কিচ্ছু না। শুধু লুজ মোশন হওয়া দরকার। একটু 7-8 বার পায়খানায় গেলে বউরও চিনবে না। এই জন্য সম্পদ, দেহ, ক্ষমতা এগুলো নিয়ে অহংকার করতে নেই। অহংকার করবেন একমাত্র তিনি, যিনি আমার কে? তিনি আমার কে? আল্লাহ। তিনি অহংকার করবেন, তার অহংকার মানায়। বান্দার কি অহংকার মানায়? ক্ষমতার চেয়ারে বসলে পাগল হওয়া যাবে না, এটা কঠিন জায়গা। সাইয়েদনা ওমর একটা হাদিস শুনতেছেন, তিনি হাদিস জানতেন। এক সাহাবী হাদিস বর্ণনা করলেন। সেই সাহাবীর মুখ থেকে যখন শুনলেন, যার ভিতরে যারা পরিমাণ অহংকার থাকবে সে কখনো জান্নাতের গন্ধ পাবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই হাদিসটা শোনা মাত্রই সাইয়েদনা ওমর ফারুক শিশুর মতো কান্নাকাটি শুরু করে দিলেন। হাউমাউ করে কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে গড়াগড়ি দিচ্ছেন, ধুলাই মলিন হয়ে গেলেন। বলা হলো, ওমর এমন করে কাঁদেন কেন? তিনি বলছেন, শোনো, লোকে আমাকে খলিফা বলে, লোকে আমাকে আমিরুল মুমিনিন বলে, অর্ধ দুনিয়ার শাসনকর্তা হলাম আমি। আমার যেন কেমন যেন মনে হয়, আমার মধ্যে যেন কিছু অহংকার ঢুকছে কিনা জানি না, আমার সন্দেহ লাগে। আমাকে মানুষ শাসক বলে, মাঝে মাঝে আমার কাছে অহংকারী অহংকারী মনে হয় নিজেকে, এই জন্য আমি কাঁদতেছি। এই কথা বলি হাত দুইটা উঁচু করে আসমানমুখী হয়ে বলছেন, আল্লাহ তুমি গোটা দুনিয়ার সমস্ত মানুষের জন্য যদি জান্নাত বরাদ্দ করে একজনের জন্য যদি জাহান্নাম বরাদ্দ রাখো, আমার মন বলে ওই একজন ব্যক্তি জাহান্নামী মনে হয় আমি ওমর ছাড়া কেউ নাই। কথা বোঝা গেল? কি কথা কি বোঝা গেল? ওমর কি জান্নাতের সংবাদ কি মরার আগে পেয়েছেন না মরার পরে পেয়েছেন? আগে। জান্নাতের সংবাদ পাওয়ার পর সেই ব্যক্তি বলতেছেন, এই গোটা দুনিয়ার সব মানুষ যদি জান্নাতে যায় আর একজনকে যদি আল্লাহ জাহান্নাম দেন, আমার মনে হয় আমি ওমর সেই জাহান্নামী লোকটা হব। আর আমার দেশের কিছু দরবার আছে, ওরা জান্নাত বেচে দেয়। মুরিদ আসো, টিকিট নিয়ে যাও, আমার মুরিদ হলে তুমি জান্নাত পেয়ে যাবে। গরু একখান দিয়ে যাবা, বছরে একবার করে। যারা দরবারে গরু পাঠায় তার আরেক বলদ, আছে না নাই? কারো আমলনামা নিয়ে কেউ যেতে পারবে না, যার আমলনামা তাকে নিতে হবে। সেই দিন কেউ কারো উপকারে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, কেউ কারো কাজে আসবে না। আমার বন্ধুগণ, সেই কঠিন কণ্ঠকে কীর্ণ ময়দান, সেই ময়দানে আমিও যাব, আপনিও যাবেন। বাবার পরিচয় দিয়ে ছেলের কোনো কাজে আসবে না, ছেলের পরিচয় দিয়ে বাবার কোনো কাজে আসবে না। যদি তাই হতো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যার নামটা শুনলাম, তার বাবা মুমিন না মুশরিক? বলেন বলেন, মুশরিক। তার পিতা আজর সে জাহান্নামে যাবে, অথচ সন্তান হলো একজন পয়গম্বর। সন্তান আল্লাহর নবী হওয়ার পরেও বাপকে জান্নাতে নিতে পারবেন না। ওইদিকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বউটা কাফেরা, ছেলেটা কেন কাফের। এত বড় নবী হওয়ার পরেও তার বউ সন্তানকে জান্নাত নিতে পারবেন না। কি নাই? আসতে বলেন, কি নাই তার মধ্যে? ঈমান নাই। পিতার পরিচয়ে ছেলের কোনো কাজে আসবে না, ছেলের পরিচয় দিয়ে পিতার কোনো কাজে আসবে না। আমার নবীজির আপন চাচা আবু লাহাব, একই বংশের মানুষ, বংশ দিয়ে করবেন কি? বংশ দিয়েও কোনো কাজে আসবে না। সৈয়দ, মোগল, পাঠান, সরকার, চৌধুরী, এই সমস্ত বংশ দিয়ে দুনিয়ায় কিছু পরিচয় পেতে পারেন, কিন্তু এগুলো দিয়ে আখিরাতে কোনো কাজে আসবে না। তাই যদি হতো আমার নবীর বংশ আর আবু লাহাবের বংশ, আবু জেলের বংশ দুই না এক? এক। আবু জেল কি জান্নাত পাবে নাকি? পাবে না।
নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না, বংশীয় সূত্রের পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না। বাবার নাম আব্দুর রহমান, ছেলের নাম আব্দুল মালিক, জান্নাতি না। আইডি কার্ডে আপনার নাম মুসলমান, আপনি দুনিয়াতে মুসলমানের পরিচয় লালন করতে পারেন, কিন্তু আমার আল্লাহর কাছে পরিচয় দেবার জন্য আইডি লাগবে না ঈমান লাগবে? কি লাগবে? ঈমান লাগবে। সম্মানিত ভাইয়েরা, দুনিয়াতে আমার নাম আইডিতে আছে, আমি মুসলমান। একটা কথা মনে পড়লো, এক বেচারি তার আইডি তার দরকার, নিবন্ধন করতে গেছে, নিবন্ধন করেছে, নাম হলো নিয়ামতুল্লাহ। কি নাম? নিয়ামতুল্লাহ। তো নামটা লেখা ঠিকঠাক করে দিয়ে আসছে। তো যেদিন নিতে গেছে অফিসে, তার আইডি কার্ড দেখে যে সেখানে নাম উঠে আছে নাউজুবিল্লাহ। কি উঠে আছে বলেন তো? নিয়ামতুল্লাহ কি হয়েছে? নাউজুবিল্লাহ। তো আমার দুনিয়াতে আমার নাম মুসলমান আছে, কিন্তু কিয়ামতের দিন যায় যদি দেখি না আমার নাম মুসলমান না, আমি মুশরিক। কেন? আমি পূজার মণ্ডপে গিয়ে আমি নারিকেলের নাড়ু খেয়েছি। আছে না নাই? আচ্ছা। বিশেষ বিশেষ দিন আমি খালি পায়ে গিয়ে ফুল দিয়েছি কবরে। কবরে ফুল দেওয়া যদি জায়েজই হতো, গোটা পৃথিবীর সব ফুল গিয়ে জমা হতো আমার নবীর কবরে। ঠিক কিনা? কি শিরকের দিকে আমাদেরকে ধাবিত করা হচ্ছিল। বাধ্যতামূলক ভাবে শিরকের কাজে বাধ্য করা হয় না। মরে যাব, কল্লা দেব, কিন্তু আল্লাহকে দেব না আমরা। কি ঠিক কিনা বলেন? কল্লা দেব কিন্তু আল্লাহ দেব না, এটা মাথায় রাখতে হবে। অনেক কথা আছে, একটু উঠতে দেরি হলো, শেষ হতে যদি দেরি হয় কষ্ট হবে না তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমরা তো বিলের মধ্যে আছে না, বিল না এটা? হ্যাঁ, চলন বিল। যে গ্রাম দেখতে কলম আর বিল দেখতে চলন। অনেক লম্বা, চাটমোহর, কোথায় সিংড়া থেকে চাটমোহর হয়ে বিশাল একটা এরিয়া, চলন বিল। এলাকায় আসলে মাছ খাওয়া যায়, খুব ভালো খাওয়াইছে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অনেক ধরনের কিছু খাওয়াইছেন আপনারা। আল্লাহ আপনাদেরকে জান্নাতের মাছ খাওয়াই দেয়। এত আস্তে আমিন বললেন? জোরে বলি আমিন। জান্নাতে মাছ আছে না নাই? জান্নাতে দুধের নহর আছে না নাই? শরাবের নহর আছে না নাই? এই পচা শরাব নাকি, যা খাইয়া শীত হয়ে পড়ে, লিভার নষ্ট হয়, এরকম মদ আল্লাহ পাক দিবেন না, শরাব দিবেন না, যা খেলে যৌবন ডাবল হয়ে যায়। যদি বলি সুবহানাল্লাহ, চেহারার সৌন্দর্য বেড়ে যাবে, এমন শরাব আল্লাহ পাক জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ সবাইকে জান্নাতের পেয়ালা দিয়ে জান্নাতের শরাবগুলো পান করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। জান্নাতে হুর আছে না নাই? হুর নেবেন না আপনারা? আস্তে, হুর নেবেন না আপনারা? বুড়া চাচাও কয় হওয়া নেব, বুড়ি জানলে কিন্তু খবর আছে। আল্লাহ পাক মায়েদের হৃদয়টা বানিয়ে দিয়েছেন এই ক্ষেত্রে খুব কৃপণ। জান্নাতের হুরের গল্প যদি বইয়ের সামনে করা হয় তবু হিংসা করে। বিশেষ করে গল্প যদি করেনি, দিনের বেলা করবেন বইয়ের সাথে হুরের গল্প, রাত্রে যেন না করেন। এই শীতের মধ্যে চরম বেকায়দায় করবেন। আল্লাহ তাআলা নারীকে এরকম করে বানিয়েছেন। জান্নাতের হুরের যে অফার আল্লাহ পাক দিয়েছেন, এটা যদি গভীরভাবে কোনো যুবক যদি পড়তো, পৃথিবীর কোন নারীর দিকে তার তাকানোর সময় থাকতো না। কি অফার গুলো কি! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহুরুন আইন কাআমসালিল লুউলুইল মাকনুন লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ফাবিআইয়ি আলা ইয়া রাব্বিকুমা তুকাযযিবান। ও যুবকরা, গার্লস স্কুলের সামনে গিয়ে এতিমের মতো বসে দেখো না। এই যুবতী একদিন হেরে যাবে, এই মহিলা একদিন হেরে যাবে। নতুন বিয়ে করেছ, নতুন সংসার শুরু করেছ, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, হঠাৎ করে বিয়াস থেকে সিংড়ার দিকে রওনা দিতে নিয়ে হোন্ডাটা খাদে পড়ে তোমার জীবন চলে গেল, তোমার বইয়ের কাছে সংবাদ চলে গেল,
স্বামী মারা গেছি, সেন্সলেস হয়ে পড়ে থাকবে, খাবে না কয়েকদিন, বলবে জীবনে আর বিয়ের প্রয়োজন না, এরকম করে বলবে, কাঁদবে। কিন্তু 7 দিন 8 দিন পর চলে যাবে, খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে। মাসখানেক পরে মুখের হাসিও ফুটতে থাকবে। 2 মাস 3 মাস 4 মাস যখন চলে গেল, আর 12 আশহুরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন পার হলে শোকটা চলে গেল। তোমার শ্বশুর বাড়ির লোকজন তোমার সেই বউটাকে নিয়ে চলে যাবে, তারা 7-8 মাস পর তারা জোর করে দেখবে মেয়েটার যৌবন আছে, বিয়ে সাথে অন্য জায়গায় দেওয়া দরকার, বিয়েও দিয়ে দেবে। বিয়ে যখন হয়ে যাবে, তোমার ওই বউটা যেটা তোমার খুব আপনজন ছিল, সেই বউটা অন্যের ঘরে যখন চলে যাবে, নতুন স্বামী পেয়ে সেই বউটাই বলে ফেলবে, তার বাপ মাকে জানিয়ে বলবে, মা বাবা তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো খুব ভালো সিদ্ধান্ত, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামী আমার আরো ভালো। এটাই হলো দুনিয়া। দুনিয়াতে আমার আপনজন বলতে কেউ নাই। আমার আপনজন যদি থাকি, দুনিয়া আখিরাতের সব জায়গায় আমার আপনজন বলতে একজনই আছেন, তিনি আমার, জোরে বলুন কে? আল্লাহ। ছেলে আপন অসম্ভব, ছেলে জব করে বাপরে সম্পদের জন্য, করে না? মা আপন অসম্ভব, সন্তান মাকে খুন করে, ঠিক কিনা? আছে কেউ আপন না। দিন শেষে আমার আপন কেউ না, আমার আপন কেউ না, সব আমার পর। একটু ডিপলি চিন্তা করলে দেখবেন কেউ না আমার আপন। অনেকের দাদা কিন্তু নাই। মনে আছে কিছু? ভালো করে কর। মনে নাই তো কিসের মনে আছে? সামনে কবর, সে কবরে দাদা শুয়ে আছে, বহুদিন আগে 50 দাদার কবর বেঁচে খায়। আসতে কম কেন? আছে না নাই? দাদার কবর বেঁচে খায়। কবর ছিল জানে, এরপর কবরটা বেঁচে খায়। কে না এটা নাই, দাদার কবর নাই। আসেন এরকম এরকম নাতি আছে না নাই? কে বলছে আপন আমার? কেউ আমার আপন না। এই জন্য আপনজনের তালাশ করতে হবে। আমার এই সমস্ত ভুয়া সম্পর্ক বলবো আমি, কারণ এই সমস্ত সম্পর্ক হলো অস্থায়ী সম্পর্ক। বউটার সঙ্গে সম্পর্ক এটা আছে ভালো কথা, কিন্তু বউটাকে যখন ভালোবাসবো, কার জন্য বাসবো বলেন? আল্লাহর জন্য বাসবো। স্বামীটাকে ভালোবাসবো, কার জন্য বাসবো? আসিয়া তার স্বামীকে গ্রহণ করেছিলেন, আবার তার স্বামীকে প্রত্যাখ্যান করেছেন, কার জন্য? আল্লাহর জন্য। মোহাব্বত আমার ততক্ষণ, আল্লাহ যতক্ষণ রাজি হবেন, কিন্তু মোহাব্বতে যদি আল্লাহ রাজি না হন, তাকে মোহাব্বত করা যাবে না। সালাম যখন দিন গ্রহণ করলেন, ফেরাউন বলল, আসিয়া শোনো। কি যেন শুনলাম? শুনবেন কেন? দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, স্বামী স্ত্রী। কিন্তু শেষ পর্যন্ত ফেরাউন বলে ফেলল, আসিয়া তুমি কি বলো? দিন গ্রহণ করলে আমার বড় ক্ষতি হয়ে গেল। তুমি হলে আমার পরে তোমার জায়গা, তুমি হলো ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, আমার পরেই তোমার জায়গা, তুমি মিসেস ফেরাউন। তোমার দাম অনেক, মর্যাদা অনেক। আমি তোমাকে এত সম্মান মর্যাদা দিয়ে দিলাম, তুমি আমাকে পাত্তা না দিয়ে তুমি দিন গ্রহণ করলে। দয়া করে আমার দিকে তাকায়, স্বামীর দিকে তাকায় তুমি দিনটা ছেড়ে দাও। আসিয়া বলছেন, স্বামী আমার সব জায়গায় আপোষ চলে, কিন্তু ইমানের জায়গায় কোনো আপোষ চলে না। যেরকম সুবহানাল্লাহ, ইমানের জায়গায় কোনো আপোষ চলে না। শেষ পর্যন্ত ফেরাউন বলল, আসিয়া সংসার জীবন শেষ হয়ে গেল, সবকিছু তছনছ হয়ে যাচ্ছে, একটা বারের জন্য তুমি আমার দিকে একটু ফিরে তাকাও। আসিয়া বলছেন, স্বামী আমার আপনি কি বলবেন জানি না, আপনি ইমান থেকে বের হওয়ার জন্য আপনি যতবার বলবেন আমার ইমান তত মজবুত হয়ে যাবে। তুমি কি জানো আমি তোমাকে হত্যা করবো? আসিয়া বলছেন, আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? তার স্বামীকে ততক্ষণ মেনেছেন যতক্ষণ সে আল্লাহকে মেনেছে। আমি আমার স্ত্রীকে ভালোবাসি, কিন্তু স্ত্রী যদি নামাজ না পড়ে, সেই ভালোবাসা কি কাজ করা উচিত? না, তাকে শাসন করতে হবে। বউটাকে বলতে হবে, বউ আমার, এই যে দুনিয়ার জীবনে একই ছাদের নিচে দুজন থাকে, আমার যৌবন তোমাকে দিলাম, তোমার যৌবন আমাকে দিলা,
এত গভীর সম্পর্ক মিশে গেলাম, তুমি কি চাও না আমার বউ একসঙ্গে জান্নাতে আমরা এই সম্পর্ক গড়ে তুলবো? হ্যাঁ চাই। নামাজ পড়ো, পর্দা করো, দিন মেনে চলো। ছেলে মেয়েকে ডাক দিয়ে বলেন, বাবারে বিড়ি খাবি না, গাঁজা খাবি না, নেশা করবি না, অবৈধ সম্পর্ক গড়ে তুলবি না। বাপরে আমার কলিজার টুকরা ধন, এই যা বাপমার পিতা পুত্রের যে সম্পর্ক, তুই কি চাস দুনিয়াতে শেষ হয়ে যাক না? জান্নাতের মধ্যে আমরা একসঙ্গে থাকতে চাই রে বাবা। ছেলে আয়, এদিকে আয়, বুকের মধ্যে জড়িয়ে ধরে বলবেন, দাওয়াতি কাজ করবেন, কারণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচায় সবাই মিলে জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পরিবারকে কত গুরুত্ব দিয়েছেন। পরিবারে আমার খোঁজ নেই না তো, আমাদের দোষ আছে। আমার দেশের মায়েরা খুব সরল, ভালো। আমার দেশের মাদেরকে একটু ভালো করে নার্সিং করলে পরে তারা রাবিয়া বস্রির মতো হয়ে যেতে পারতেন, ভালো হতে পারতেন। কিন্তু কিছু পুরুষ আছে, দুষ্ট মার্কা পুরুষ আছে, আছে না নাই বলেন? নিজের বউটাকে পর পুরুষকে দেখাতে খুব পছন্দ করে। আছে কিনা? আছে কিনা বলেন? দেখবেন হুন্ডাই তুলে বউটাকে গোটা সিংড়াবাসীকে দেখায়। আছে না? আছে না? আছে না? আছে। তাও নরমাল কোনো হুন্ডা না, R15 লেটেস্ট ভার্সন, যার প্যাসেঞ্জার সিট হলো 3 তলা আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড। ঠিক আছে না? একদম নিচে বসে থাকে হলো স্বামী, আর বউটাকে একদম 3 তলায় উঠায় দেয়, লাল লিপস্টিক লাগায়া, লাল শাড়ি পরায়া, চুলটা ছেড়ে দিয়ে বলে, ওঠো হুন্ডায়। এদিকে হুন্ডার আওয়াজটা কম, আওয়াজ কমে তো সবার নজরে পড়বে না। যেদিক দিয়ে ধোঁয়া বের হয়, স্যালেঞ্জারে যেটা পাইপ, যেটা সরায় দেয়। এখন আর হুন্ডা এখন হয়ে গেছে হেলিকপ্টার। দিল একখান টান, একদম বিয়াস থেকে একদম সিংড়া চলন বিলের গেট পর্যন্ত এক টানে যখন যাচ্ছে চলে, তখন সবার তো নজর ওইদিকে যাবেই। জাতি কি এরকম করে বউ দেখানো কিছু লম্পট মার্কা স্বামী আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, এগুলো জাহান্নামের কাজ। এগুলো কিসের কাজ? জাহান্নামের কাজ। আমার বন্ধুগণ, আসি আলাইহিস সালামের কথা যখন আসলোই বলে মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাব। আমাকে সময় দিচ্ছেন তো নাকি আপনারা? খুব ভালো মানুষ আপনারা। হ্যাঁ, ফজর পর্যন্ত, হিয়া হাত্তা মাতলাইল ফজর। ঠিক আছে, আপনারা থাকবেন।